নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ওল, আলু আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ রান্না। তার জন্য দেখো আমি এখানে একটা ওল নিয়ে নিয়েছি। আর চলো আগে ওলটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। নিরামিষ দিনে ওল দিয়ে এত সুন্দর যে রান্না হয়, না দেখলে কেউ বিশ্বাস করবে না। তাই জন্য বলছি, দেখো আমি কি করি, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। দেখো আমি ওলগুলো ছাড়িয়ে নিচ্ছি, ওলটাকে ভালো করে ওলটার ছাল আমি ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব। নিরামিষ হোক রান্নাটা, তবে খেতে কিন্তু দারুণ লাগে এই রান্নাটা। এইভাবে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। দেখো আমি কিন্তু ছোটো ছোটো করে ওলটাকে কেটে নেব। দেখো দেখো এইভাবে আমি কিন্তু পুরো ওলটাকে আমি কেটে নেব। দেখো ওলটা আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার চলো, এবার আলুটাকে আমি এইভাবে কেটে নেব। যেভাবে ওলটাকে কেটেছি সে একইভাবে কিন্তু আমি আলুর সাইজটা তেমনই রাখবো। তাই জন্য আলুর ছালটাকে আগে ছাড়িয়ে নিই, তারপরে আমি কাটবো। দেখো এইভাবে কিন্তু আমি আলুটাকেও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আলু আর ওলটা আমি কেটে নিয়েছি। এবার চলো ওলটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। চলো গ্যাসটা ধরে আমি ওলটা সিদ্ধ করতে বসিয়ে দিই। আর ওলের মধ্যে আমি নুন দিয়ে দেবো, যাতে ওলের ভিতরে নুনটা আমার ঢুকে যায়। তাই জন্য নুন দিয়ে আমি ওলটাকে আগে ভালোভাবে সিদ্ধ করে নেব। এটাকে বেশি সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। দেখো ওলটা আমার একটু সিদ্ধ এসছে, দেখতে পাচ্ছ। এবার চলো জলটাকে আমি ঢেলে নিই। ওল থেকে একটু জলটা মানে একটু ভাপিয়ে নিলেই মনে হয় ওলটা ভালো হয়। তাই জন্য দেখো আমি কিন্তু এটা বেশি সিদ্ধ করিনি, এটাকে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি, তারপর জল ফেলে দিয়েছি। এবার চলো কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হতে থাক। দেখো তেলটা আমার গরম হয়েছে, এবার আলুগুলো আমি ভাজার জন্য দিয়ে দেবো তেলের মধ্যে। তোমরা এটা সরষে তেলেও রান্না করতে পারো, কিন্তু আমি সবসময় সাদা তেলেই বেশিরভাগ রান্না করতে পছন্দ করি, আর খুব সরষে তেলে কম রান্না করি। তোমরা অবশ্যই এটা সরষে তেলেও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আলুটা আমি ভালোভাবে একটু ভাজা হয়ে এসে তারপর আমি নুন দিচ্ছি, তারপরে আবারও ভালোভাবে ভেজে নেব। প্রথম থেকে আলুর মধ্যে যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু আলু থেকে অনেকটা জল বেরিয়ে আসে, আর আলুটা ভালো ভাজা হয় না। তাই জন্য আলুটা একটু ভালো ভাজা হয়ে গেলে তারপরে নুনটা দিলে মনে হয় ভালো হয়। দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ওলগুলো ভাজার জন্য দিয়ে দেব। আর যেহেতু ওলের মধ্যে নুন দেওয়া আছে, আমি এখানে আর নুন ব্যবহার করব না। তাই জন্য এমনি ভেজে নেব ভালোভাবে ওলটাকে। ওলটার মধ্যে আমি একটু হালকা নুনটা ছাড়িয়ে দিলাম, যেহেতু জল বের করে দিয়েছি, উপর থেকে একটু নুন দিয়ে দেব। দেখো ওলটা আমার ভাজা হয়ে গেছে, এবার ওলটাকে আমি তুলে নেব। এবার চলো সোয়াবিনটা আমি ভালো করে ভেজে নিই। আর সোয়াবিনের মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো সোয়াবিনটা আমার ভালো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের কড়ার মধ্যে আমি আবারও তেল দিয়ে দেব। কিছুটা জিরা ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে। কিছুটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। কিছুটা আদা বাটা,
দিয়ে একটু ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নেব। অল্প একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিই, কারণ আদাগুলো দেখো ঠিকরে আসছে, তাই জন্য প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে ভালো হতো, আমার মনে নেই তাই জন্য দেওয়া হয়নি। আর অবশ্যই আদা দেওয়ার আগে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দেবে, তাহলে আদাটা আর গায়ে ঠিকরে আসবে না। দেখো আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। নিরামিষ দিনে এইভাবে একবার তোমরা রান্না করে দেখো, সত্যি বলছি অসাধারণ হয় রান্নাটা। দেখতে যতটা অসাধারণ, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। তোমরা এখানে যে যেমন ঝালটা খাও কম বেশি করে তোমরা ঝালটা এখানে ব্যবহার করে নেবে। দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব তেলের মধ্যে। এখানে অল্প একটু মশলার জল দিয়ে দিলাম, তাতে মশলাটা ভালো কষানো হবে, তাই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলা থেকে আমার কিন্তু তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার ভেজে রাখা আলু ওলগুলো দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তাহলে একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো এবার আমি ভেজে রাখা সয়াবিনটা আবার দিয়ে দেবো, দিয়ে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি একসঙ্গে আবারও মিশিয়ে নেব। এবার চলো তরকারিটা ফুট চলে এসছে, এবার চলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো, যাতে আমার সব আলু ওলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। দেখো ঢাকনা দেওয়ার পর দেখো কতটা জলও মরে এসেছে, আর সব সিদ্ধ হয়ে এসছে ওল কচুগুলো, ওল আর আলুগুলো। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ওলটা। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো, এটা হলো জিরে আর এলাচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা একটু দিয়ে দেবো। নিরামিষ দিন রান্নাতে একটু ভাজা মশলা দিলে তার স্বাদটা অন্যরকম হয় আর খেতে দারুণ লাগে। তাহলে একটু ভালোভাবে মিশিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। দেখো ঢাকনা খুলে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এবার চলো একটা বেলার মধ্যে আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি। আর আমার রান্নাটা তোমাদের কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থেকো। দেখো ঢেলে দিয়েছি, তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো।